আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছোট বাচ্চাদের ভূতের বই বা কাল্পনিক বই পড়া যাবে না এই বিষয় নিয়ে। তো অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে অনেক মা বোনেরা আছে, অনেক বাবারা আছে, ভাইয়েরা আছে, ছোট বাচ্চাদের জন্য বাজার থেকে কিংবা দোকান থেকে যে কোনো স্থানে থাকে, যে কোনো মেলার থেকে অনেকগুলা বই কিনে নিয়ে আসে, অনেক গল্পের বই কিনে নিয়ে আসে, অনেক ভূতের বই কিনে নিয়ে আসে। অথচ বই কেনার আগে একটু চিন্তা করতে হবে, একটু দেখতে হবে, বিবেচনা করতে হবে যে আমি এই বইটা কিনতেছি, যে বইটার ভিতরে কি লেখা আছে। অনেক সময় দেখা যায় মজার বই কিনে নিয়ে আসে, যাতে করে বাচ্চারা মজা করে বই পড়বে, যাতে আনন্দ পায়, তৃপ্তি পায়। অথচ আমরা একটু খেয়াল রাখি না যে আমরা যে বইটা কিনে আনছি ওই বইয়ের ভিতরে অনেক মিথ্যা কথা লেখা আছে, অনেক কাল্পনিক কথা লেখা আছে। আর এই কাল্পনিক কথা, ওই মিথ্যা কথা, ওই মিথ্যা ভাষা ওই বাচ্চারা শেখে। এটা কিন্তু আমরা কোনো গার্জিয়ান স্মরণ রাখি না। আর অনেক মিথ্যা মায়াজালে ফেসে যায়। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বই পড়তেছে, বই পড়তে পড়তে অনেক ভয় পাচ্ছে, সন্ধ্যা হলে ভয় পাচ্ছে, বলে ওখানে ভূত আছে, ওখানে ইয়ে আছে, তা আছে, ওখানে শিয়াল আছে, বাঘ আছে, অনেক ভয় ভীতি পায়। অনেক সময় দেখা যায় 8-9 বছর হয়ে গেল তাদের ভয় মনেতে কাটে না। অথচ এই ভয়ের কারণে অনেক বাচ্চা দেখা যায় মারা যাচ্ছে, অনেক বাচ্চার অসুখ অসুখ বেড়ে যাচ্ছে। অথচ আমরা একটু বুঝি না যে ওরা কোন থেকে কি হচ্ছে। অনেক সময় দেখা যায় যে ওই বই থেকে যা পড়লো, যা মনে রাখলো, ওগুলা দেখা যায় অনেক সময় ওই ঘুমের মধ্যে ভেসে ওঠে, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে যে আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, হাত ধরে নিয়ে যাচ্ছে, এরকম দিয়ে কান্না করতে থাকে। অনেক সময় অনেক জীবজন্তু এসে ওকে তাড়া করতে থাকে, এরকম দিয়ে কান্না করে ঘুমের ঘরে। অথচ আমরা মনে করি যে বাচ্চা বলে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে। আসলে একটু বিবেচনা করার দরকার যে আমরা যে বাচ্চাদের বই কিনে দিচ্ছি সেই বইটি যে কাল্পনিক কিছু লেখা আছে, কাল্পনিক অনেক কথাবার্তা লেখা আছে, তাদের ভিতরে এই কথাগুলো গেঁথে গেছে, তাদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে, যাতে করে ওরা বাইরেতে ভাবতেছে না, ঘুমাতে গেলেও তারা ওইটাই মনে করতেছে। অনেক সময় দেখা যায় ভূতের গল্পের বই পড়তে পড়তে তারা অজ্ঞানও হয়ে যায়, অনেক সময় ভয় পায়। অনেক কিছু ছবি দেওয়া থাকে, গল্প পড়তে ভালো লাগে। অনেক মুরব্বীরা আছি, আমরা আছি, তারা আছি, অনেক গার্জিয়ানরাও কিন্তু কই বই পড়তে ভালোবাসে। অথচ কাল্পনিক সাজানো যে বইগুলা, মিথ্যা কথা লেখা, ওগুলা পড়লেও গুনাহ, আর বাচ্চাদের দিলে ওরা মিথ্যা মায়াজালে ফেসে যাবে। এই জন্য বলছি যে বাড়িতে যে মা বোনেরা আছি, যে বাবারা আছি, আমাদের বাচ্চাদের যে ছোট ছোট যে বইগুলা কিনি, সেগুলা সত্যের পথে যে বইগুলা আছে আর সেই বইগুলা কিনে দেব। অনেক ইসলামিক কায়দায় যে ছড়াগুলো আছে সেগুলা কিনে দেব, যাতে করে জ্ঞান বাড়ে। বই পড়লে জ্ঞান বাড়ে, কিন্তু ওই মিথ্যা মায়াজালের যে বইগুলো আছে ওগুলো আমরা কিনে দেব না। অনেক সময় অনেক ভুল করে থাকি, আর এই ভুলগুলো যাতে না হয়, আর এই বাচ্চারা এই ভুল হতে যাতে না চলে, আর এই বাচ্চাদের মনের ভিতরে যে ভয় ঢুকে যায়, অনেক সময় এত পরিমাণ ভয় ঢোকে যে অনেক কবিরাজ দেখাতে হয়, অনেক ওঝার কাছে নিতে হয়, অনেক ডাক্তার দেখাতে হয়। অথচ এই বাচ্চাগুলো মরণের দিকে চলে যায়। এক করতে করতে দেখা যাচ্ছে অনেক সময় অনেক বাচ্চাগুলো না খাওয়া ছেড়ে দেয়। পানির ভিতরে যে ডাইনির ছবিগুলো দেখানো যায়, ওরা ভয়তে পানির ভিতরে নামে না, গোসল গুস্তি করে না। অনেক বাচ্চারা আছে। এই জন্য মা বোনেরা বলবো যে কাল্পনিক যে দৃশ্যগুলো আছে এর থেকে আমরা সমস্ত বই, এর থেকে বাঁচার জন্য এই বইগুলা আমরা বয়কট করব। কোনো বাচ্চাদের এই কাল্পনিক বই কিনে দেব না। আর যে বাকি দিনগুলো আছে, যে বইগুলা যদিও ঘরের ভিতর থাকে সেগুলো আমরা ধ্বংস করে দেব। আর ছোট বাচ্চাদের জন্য যে ইসলামিক বই পাওয়া যায় সেগুলো কিনে দেবো, যাতে করে ইসলামের কিছু কথাবার্তা শেখে, যাতে করে দিনের পথে চলে। সবাই এই পদক্ষেপ আমরা নিয়ে চলবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।